আসসালামু আলাইকুম। হাই মিনাসান কন্নিচিবা। আজকে আমরা মিন্নাও নিহঙ্গ দোশি রেনশো মিন্নাও নিহঙ্গ N5 লেভেলের যে ভার্বগুলো রয়েছে, ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়ার অনুশীলন ক্লাসের দ্বিতীয় পর্ব উপস্থাপন করব আপনাদের সাথে। দ্বিতীয় পর্বে আমরা 14তম অধ্যায় থেকে 25তম অধ্যায়ের মধ্যে N5 লেভেলের যত ভার্ব রয়েছে সেই ভার্বগুলোর গ্রামাটিক্যাল যে ব্যবহারগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? 14 নম্বর অধ্যায়ে যে ভার্বগুলো ছিল সেগুলো যদি আমরা একবার রিডিং করি, সবাই একসাথে একটু রিডিং করেন তো। দেঙ্কি অথবা এয়াকন ও সুকেমাস। কি? দেঙ্কি অথবা এয়াকন ও সুকেমাস মানে বিদ্যুৎ জ্বালানো, তাই না? কেশিমাস মানে বন্ধ করা। দেঙ্কি অথবা এয়াকন ও কেশিমাস। ওকে, তারপরে আকেমাস। কি আকেমাস হয়? মাদো ও আকেমাস, দোয়াও আকেমাস, মাদো ও শিমে মাস, দোয়াও শিমে মাস মানে খোলা বন্ধ করা। ইসোগি মাস। কি? ইসোগি মাস তাড়াহুড়া করা, তাড়াতাড়ি করা। মাচি মাস মানে মাচি মাস মানে অপেক্ষা করা। মোচি মাস মানে হচ্ছে বহন করা। ঠিক আছে, এই যে আসছে তারপরে মোচি মাস মানে কি? বহন করা। যেটার কাঞ্জি কিন্তু একটু ভিন্ন, এইটা পরীক্ষায় আসে, নোট নিয়ে রাখেন। এই যে দেখেন তেরার কাঞ্জি, এর পাশে যদি মানুষের বুসুর উপরে একটা তেন থাকে, এটা হচ্ছে মাচি মাস। আর তেরার কাঞ্জি, তেরা মানে হচ্ছে কি? টেম্পল। তেরা মানে কি? টেম্পল কি দিয়ে তৈরি হয়? একটা মাটির কাঞ্জি দিয়ে তৈরি হয় এবং তার নিচে একটা পরিমাপের যন্ত্র দিয়ে, এই দুইটা মিলায় হয় কি? টেম্পল। তেরা বলা হয় এটাকে। কি বলা হয় জাপানি ভাষায়? তেরা। তেরার কাঞ্জির পাশে যদি হাতের বুসু থাকে, এটা কি? হাতের বুসু। এই যে আপনারা হাত শিখছেন না, হাতের কাঞ্জি? হ্যাঁ, হাতের কাঞ্জি এরকম না? এই হাতকে আবার শর্ট ফর্মে এইভাবেও লিখে অনেক সময়, এটা বলা হয় হাতের বুসু। এটাকে কি বলা হয়? হাতের বুসু। যদি হাতের বুসু থাকে টেম্পলের কাঞ্জির পাশে, টেম্পলের কাঞ্জি কোনটা? মাটির কাঞ্জি। এটা কি? মাটির কাঞ্জি। এটা N5 এর খুবই ইম্পর্টেন্ট দুইটা আর কি পয়েন্ট। মাটির কাঞ্জি। এটা কি? মাটির কাঞ্জি। এটা হচ্ছে মাটির কাঞ্জি, যেই জায়গা থেকে পরিমাপ করা হয়। এটা কিসের কাঞ্জি? পরিমাপের কাঞ্জি। তো এই পুরোটা একসাথে এটাকে বলা হয় কি? তেরা। কি বলা হয়? তেরা। ওতেরা। ওতেরা পড়ছেন না আপনারা? টেম্পল। ওই ওতেরার তেরা হচ্ছে এটা। ঠিক আছে, ওতেরার তেরা হচ্ছে এইটা। ওকে, এই তেরার কাঞ্জির পাশে যদি হাতের বুসু থাকে, কি থাকে? হাতের বুসু থাকে, তাহলে সেটা মোচি মাছ বহন করার কাঞ্জি। আর তেরার কাঞ্জির পাশে এই যে হিত শিখছেন না আপনারা? হিত। হিতকে আবার অনেক সময় এইভাবে বলে না? এটাকেও তো মানুষ বলে নাকি? মানুষের বসু, এবং তার উপরে একটা দাগ দিয়ে দিলে এটাকে বলা হয় চলন্ত মানুষ। কি? চলন্ত মানুষ। চলন্ত মানুষ যখন মন্দিরের কাছে আসে তখন সে একটু স্থির হয়ে যায় না? কিংবা মানুষ যখন কোথাও অপেক্ষা করে, সেই অপেক্ষার জায়গাটা কি? এরকম কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে হইতে পারে, কিংবা বিশেষ কোনো প্রতিষ্ঠানের সামনে হইতে পারে। এইভাবে আমরা ব্যাখ্যা নিতে পারি। তো এই যে তেরার কাঞ্জির পাশে যদি চলন্ত মানুষের বুসু হয়, তাহলে সেটা হচ্ছে মাচি মাস, অপেক্ষা করার কাঞ্জি। কি? মাচি মাসের কাঞ্জি। এইটা ভালো করে মাথায় ঢুকায় নেন, যাতে করে এই কাঞ্জি কখনো প্যাঁচ না লাগে। যদি ভুলেও যান, ওই বুসুর দিকে তাকাবেন, মানুষের বুসু আছে, তার মানে অপেক্ষা করা। আর মানুষের বুসু নর্মাল মানুষের বুসু না, একটা চলন্ত মানুষ। কি? চলন্ত মানুষ। এই যে উপরে তেনটা দ্বারা কি উদ্দেশ্য? চলন্ত মানুষ। আর এইটা দ্বারা কি বুঝবেন? যেহেতু হাতের বুসু আছে, দ্যাট মিনস এটা দ্বারা কি? বহন করা। এটা দ্বারা কি? বহন করা। দুইটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু নোট রাখবেন আপনারা, পরীক্ষায় মাস্ট আসে। মোচি মাছ আর মাছি মাছ, অনেকে প্যাঁচ লাগায়। ওকে, তারপর হচ্ছে তরি মাছ। কি? তরি মাছ। তরি মাছ মানে কি? তোলা। তরি মাছ মানে তোলা অথবা নেওয়া। যেমন শিও তরি মাছ, লবণ লওয়া। সাতো তরি মাছ, চিনি লওয়া। সরি, হ্যাঁ ঠিক আছে। তারপর শাসিনো তরি মাছ। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, তোষিও তরি মাছ, বয়স লওয়া। কি? বয়স লওয়া মানে বয়স বাড়া। এটাও কি হয়? তোষিও তরি মাছ। এই তরি মাছের বয়স বৃদ্ধি পাওয়া মানে কি? আপনি প্রতি বছর যখন একটা একটা করে বয়স হচ্ছে আপনার, ওই বয়সের ভারটা আপনি নিতেছেন না? হ্যাঁ, আপনার গ্রোথ বাড়তেছে না? এই জন্য ওইটাও বলে কি? তোষিও তরি মাছ। ওকে, তেতসুদাই মাছ, সাহায্য করা। দেখতে কঠিন মনে হইলো, দেখেন তেতসুদায়ের তের কাঞ্জি আছে, হাতের কাঞ্জি আছে। যারা জানেন না এটা জেনে নেন, এটাকে বলা হয় হাতের কাঞ্জি। এটা কি? হাতের কাঞ্জি। শিখে রাখেন, এটা আসে পরীক্ষায়। এটা কি? হাতের কাঞ্জি। হাতের কাঞ্জির পাশে এটা হচ্ছে সুতায় মাছের কাঞ্জি। কি? ওই যে N5 এর যে আপনাদের একটা স্পিকিং করাইলাম না কোর্স মাঝখানে, সেখানে বলেছিলাম যে সুতায় মাছ মানে কাউকে কোনো জিনিস জানানো। কি? জানানো, কাউকে কোনো জিনিস জানানো। হানাসি মাছ নরমালি কথা বলা, একটা ভাষায় কথা বলা। আর সাবেরি মাছ মানে আলাপ সালাপ গপসপ। সাবেরি মাছ মানে কি? আলাপ সালাপ গপসপ। আরেকটা ওয়ার্ড আছে কাতারি মাছ। কি? কাতারি মাছ। আরেকটা ওয়ার্ড কি?
কাতারি মাছ। কাতারি মাছ মানে কি জানেন? বর্ণনা করা। কাতারি মাছ মানে কি? বর্ণনা করা। কি? বর্ণনা করা, মানে গল্প বর্ণনা করে না? হ্যাঁ, এই লোকটা গল্প বর্ণনা করছে কিংবা হাদিস কোরআন বর্ণনা করে না, এটাকে বলা হয় ওই কাতারি, মানে কোনো জিনিস ন্যারেট করা, বর্ণনা করা, কোনো একটা বিষয় সম্পর্কে সুন্দর করে বিস্তারিত বর্ণনা করা, বর্ণিত হয়েছে এরকম বলি না আমরা, ওইটা হচ্ছে কাতারি মাছের কাঞ্জি। কি? কাতারি মাছের কাঞ্জিটা কি? ওই যে আপনারা ভাষায় কথা বলেন না, গ্যাঙ্গো, নিহঙ্গো, ওই যে নিহঙ্গো, ওই গোয়ের আবার গোয়ের কাঞ্জি দিয়ে আবার একটা ভার্ব হয়, সেটা হচ্ছে ওই কাতারি মাছ। কি? কাতারো। এটা N2 N3 তে আসে কিংবা অনেক সময় N4 এ আসে, এখানে আসে না, যা বলে রাখলাম। হানাসি মাছ কথা বলা, সাবেরি মাছ আলাপ সালাপ গপসপ, সুতায় মাছ কাউকে কোনো জিনিস জানানো। সুতায় মাছ মানে কি? কাউকে কোনো জিনিস জানানো। আর কাতারি মাছ মানে বর্ণনা করা। কি? সে এটা বর্ণনা করছে, সে গল্পটা বর্ণনা করছে, দেখে দেখে বর্ণনা করছে, এটাকে বলা হচ্ছে কাতারি মাছ। ইম্পর্টেন্ট জিনিস, তেৎসু দাই মাছ। কি? তেৎসু দাই মাছ। তেৎসু দাই মাছ। ওকে, আর এটা যেহেতু দেখাচ্ছিলাম, এটা একটু দেখাই আপনাদেরকে। সুতাই মাছ শব্দটা কি? সুতাই মাছ। সুতায়েরু, দেখি কাঞ্জিটা মিলে কিনা। ইয়েস, মিলে গেছে। সুতায়েরু মানে কাউকে কোনো জিনিস কনভে করা, হ্যাঁ, কাউকে কোনো জিনিস জানানো। কাঞ্জিটা দেখতে কঠিন মনে হলেও খুবই ইজি। দেখেন, একটা মানুষের কাঞ্জি আছে না? আছে। কাঞ্জিতে না বুসু, এটা কি মানুষের বুসু? একটা দইয়ের বুসু আছে না? আছে তো, আছে তো। আর নিচে কি আছে? মু। কি? মু। কি? মামুর মু। মামুর, কাতাকানার মামুর মু। তাইলে পুরোটা মিলাই হয়ে গেল কি? সুতায়ের সুতায়। সুতায়ের সুতায়। তো ওইখানে যখন তেৎসুদাই হয়, অর্থাৎ সাহায্য করা হয়, হ্যাঁ, তখন সেটা দা উচ্চারণটা হয় আর কি। তো এতটুকু হচ্ছে ইমাস নরমাল কাঞ্জি ছাড়া, আর তেয়ের কাঞ্জি আর সুতায়ের সুদা এখানে উচ্চারণ হয়েছে, ঠিক আছে? তার মানে এটার উচ্চারণও জানলাম এবং এটার অর্থও জানলাম। এককভাবে এর অর্থ কি? জানানো। সুতাই মাস মানে কি? জানানো। হ্যাঁ, তাকে তুমি জানায় রাখো, শিক্ষককে জানায় রাখো, সেন্সিনে সুতাইতে কুদাসাই, হ্যাঁ, আমাকে জানাও, ওয়াতাশিনি সুতাইতে কুদাসাই, আমাকে বিষয়টা জানাও, আমাকে বিষয়টা জানাও, কি হয়েছে, ঘটনা কি হয়েছে, সুতাইতে কুদাসাই, জানা জানা কি হয়েছে কাহিনী। ওকে, আর যদি তের সাথে হয়, তেৎসুদাই মাস মানে হচ্ছে সাহায্য করা। তেৎসুদাই মাস মানে কি? সাহায্য করা। কাঞ্জি ক্লিয়ার? এই কাঞ্জি ক্লিয়ার এটা? ওকে, তারপরে ইয়োবি মাস মানে কি? ডাকা। ইয়োবি মাস মানে ডাকা। হানাসি মাস, একটু আগে যেটা আলোচনা করতেছিলাম, দেখেন হানাসি মাসের কাঞ্জিটা কিন্তু, যদি হাজারের কাঞ্জি আপনি জানেন, এটা কি হাজারের কাঞ্জি না? যেটা কি দিয়ে তৈরি হয়? 10 দিয়ে তৈরি হয়। সেন বলে গেছেন নাকি? হাজারের কাঞ্জি না? হাজারি কাঞ্জি কিসের উপরে আছে? কুচির উপরে আছে। কিসের উপরে আছে? কুচির উপরে আছে। কিসের উপরে আছে? কুচির উপরে আছে। এবং তার পাশে কি আছে? একটা ইচি, বড় ইচি, ছোট ইচি, আবার একটু বড় ইচি, তার নিচে কুচি, তার নিচে কুচি, অর্থাৎ মুখ থেকে ছোট বড় অনেকগুলো কথা বের হয়, হাজার রকমের কথা বের হয় মুখ থেকে। সব মিলিয়ে হানাসি মাস। সব মিলিয়ে, যেখানে দুইটা কুচি আছে, একটা সেন আছে, এবং এই কুচির উপরে কি আছে? কতগুলো কথা আছে, ছোট কথা বড় কথা। ইচিগুলারের নাম দিছি কি? কথা। ইচিগুলারের নাম দিছি কি? আলটিমেটলি এটা কি? হানাসি মাস। এটা কি? হানাসি মাস। N5 এর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড একটা, হানাসি মাস। হানাসি মাস মানে কি? কথা বলা। হানাসি মাস মানে কি? কথা বলা। এই কাঞ্জির এই ছোট ছোট পার্থক্যগুলো যাতে আপনাকে মনে করায় দেয় যে এটা হানাসি মাসের কাঞ্জি। অন্য কোনো কম্পোনেন্ট যদি আসে, ওইটাকে আবার হানাসি মাস ভেবে বসেন না। অর্ধেক দেয়া থাকলো হানাসি মাসের কাঞ্জি, আর অর্ধেক দেয়া থাকলো অন্য আরেকটা কাঞ্জি, সন্দেহ হইতে পারে। এই রকমের কাঞ্জি প্যাচ দিয়ে দেয় ওনারা, এটা খেয়াল রাখবেন। চুকায় মাস শব্দটা কি? চুকায় মাস মানে হচ্ছে ব্যবহার করা। চুকায় মাস মানে কি? ব্যবহার করা। তোমে মাস মানে কি? দাঁড়ানো। তোমে মাস মানে যে দেখেন, একটা মানুষ, একটা মানুষ সামনে হাত দিছে, এই থামেন, আমার পিছনে মানুষ আছে, আমার পিছনে আরেকজন মানুষ আছে, গাড়ি হুট করে ঢুকায়ে এখানে দিবেন না, তাহলে কি হবে বলেন তো? অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমরা রাস্তা পারাপার করতেছি, কি আমরা রাস্তা পারাপার করতেছি, আপনারা কি করবেন না, এখানে গাড়িটা চালায় দিবেন না, তাহলে সমস্যা হইতে পারে। যাই হোক, এটা গাড়ি হয়েছে কিনা জানি না, জাস্ট সে সেটাকে কি করতেছে? হ্যাঁ, থামাই দিতেছে। হ্যাঁ, থামেন, পিছে মানুষ আছে, এরকমটা দেখতে কাঞ্জিটা। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, এটা হচ্ছে তোমে মাছ। এটা কি? তোমে মাছ। তোমে মাছ মানে কি? থামানো। তোমে মাছ মানে কি? থামানো। এর বড় হয়ে গেল কেন? ও ইয়াতে ডিপ পড়ছে। আচ্ছা, তোমে মাছ মানে কি? থামানো। ওইখান থেকে এইভাবে কাঞ্জিটা বুঝে নিবেন। তোমে মাছ মানে থামানো। আবার পার করা অর্থ হয় কি? পার করো। কুরুমাও তোমেতে কুদাসাই। কুরুমাও তোমেতে কুদাসাই। গাড়িটা কি করো? থামাও। আচ্ছা, যেই জায়গাটায় থামাবেন সেইখানে দে পার্টিকেল হয়। হ্যাঁ, কি বললো? কোকো দে তোমেতে কুদাসাই। হ্যাঁ, এইখানে থামান, এইখানে থামান। ওকে, তোষকান্ন মায়েদে তোমেতে কুদাসায়। লাইব্রেরির সামনে থামান, লাইব্রেরির সামনে থামান। তারপর হচ্ছে মিসেমাস। তারপরে কি? মিসেমাস। মিসেমাস মানে কি? দেখানো। মিসেমাস মানে দেখানো। যেমন মনে করেন এটা হচ্ছে মিমাসের কাঞ্জি। এটা কি? মিমাস মানে এটা চোখের কাঞ্জি। সরি, এটা কি? চোখের কাঞ্জি। চোখের কাঞ্জির নিচে যদি একটা বাঁকানো পা দেওয়া হয়, এই বাঁকানো পা থেকে আবার চার হয়, এটা তো জানেন আপনারা। চারের কাঞ্জি দেখছেন না? এটারে আবার এদিক দিয়ে বাড়াই দিলে মদের কাঞ্জি হয়ে যায়। এদিক দিয়ে বাড়াই দিয়ে তারপরে এদিকে পানির কাঞ্জি দিয়ে দিলে, হ্যাঁ, এটা আবার ওই যে শু আছে না, নিহন শু, জাপানি মদের কাঞ্জি হয়ে যায়। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপরে মিসেমাস। মিমাস মানে দেখা, আর মিসেমাস মানে দেখানো। কোন জায়গা থেকে আসছে? মিমাসের চোখের কাঞ্জি থেকে আসছে। এরপরে হচ্ছে ওশিয়েমাস। কি? ওশিয়েমাস। ওশিয়েমাস মানে কি? শিখানো। যাদের ওশিয়েমাসের কাঞ্জিটা একটু শিখতে কষ্ট হইতে পারে, একটু দেখেন। এটা হচ্ছে ভূমির কাঞ্জি। এটা কি? ভূমির কাঞ্জি। এই ভূমির কাঞ্জির এখানে একটা কোরাল দিয়ে আঘাত করা হয়েছে। কি করা হয়েছে? কোরাল দিয়ে আঘাত করা হয়েছে। এটার একটা অর্থ আছে, অর্থটা এই মুহূর্তে আমার খেয়াল আসতেছে না, পরে আসলে বলবো। এবং এটা 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 এটাকে কি বলে? শুধু এতটুকু, শুধু এটুকু। ওই যে আমার কাঞ্জির বুশুতে আছে, তোমার কাঞ্জির বইটা কার কাছে আছে? আমার কাঞ্জি বইয়ের যে ইচ, নি, সান, শি, 4 স্ট্রোকের মধ্যে এটার অর্থ দেওয়া আছে। এই জিনিসটার অর্থ দেওয়া আছে 4 স্ট্রোকে। বুশুর অর্থগুলোর 4 স্ট্রোক, স্ট্রোক 4। এরকম একটা মাটির কাঞ্জি এবং তার এখানে এরকম একটা দাগ দেওয়া আছে। এগুলো না, হ্যাঁ, এই যে এখানে ওই যে ওই সারি আর খুঁজতেছে, ওইখানে দেখো 4 স্ট্রোক যেখান থেকে শুরু হয়েছে। নিয়ে আসো একটা বই, দিক দাও, আমি দেখাইতেছি। এটা হচ্ছে তোমার 4 স্ট্রোক, 4। এই যে 4 স্ট্রোক, 4 স্ট্রোক। এইটা আর আরেকটা বই আছে, দেখেন আছে ওই না, আমার টেবিলের উপরে হয়তো বা আছে। ও জেএফটি যে 4000 4500 এর বইটা, ওইটা। এইটা হচ্ছে 1 2 3 4, 4 স্ট্রোকের। খুঁজে বের করো এখানে কত নম্বরে আছে। এটা দেখো, এখানে বের করো কত নম্বরে আছে। ইয়েস ইয়েস, কত নম্বর এটা? 51। ইয়েস ইয়েস, পুরনো। এটাকে পুরনো। ওই যে বুড়া মানুষের কাঞ্জি আছে নিচে, দেখো নিচে যে আরেকটা রূপ দেখা যেতেছে না, ওই যে রৌজিন বললাম না, বুড়া মানুষ। এই রৌজিনের রো এর কাঞ্জি হচ্ছে এটা। তো পুরনোর কাঞ্জি এটা। এটা কি? পুরনোর কাঞ্জি একটা। যাই হোক, এরপরে হচ্ছে এটা হচ্ছে বাচ্চার কাঞ্জি। এটা কি? বাচ্চার কাঞ্জি। বাচ্চার কাঞ্জির পাশে এরকম আরেকটা কাঞ্জি আছে, এটাকে বলা হয় ফোল্ডিং চেয়ার। এটাকে কি বলা হয়? ফোল্ডিং চেয়ার। এই পুরাটা মিলায় হয় ওশিয়েমাস। কি হয়? ওশিয়েমাস। যে শিখায় সে অবশ্যই একটুখানি জানাশোনা বেশি হয়, পুরনো হয়। যাকে শিখায় সে অবশ্যই নতুন জানে, সে শিশু হয়। এবং যে জায়গায় শিখায় সেখানে চেয়ার টেবিলের একটা ব্যবস্থা থাকতে পারে। সেখান থেকে জিনিসটা হইলো কি? ওশিয়েমাস। কি? ওশিয়েমাস। শিক্ষক চেয়ার টেবিলে বসে, সে ওস্তাদ মানুষ, তার বাচ্চাদেরকে কি করতেছে? লেসন দিতেছে। ঠিক আছে? কি হইলো? ওশিয়েমাস মানে শিখানো। ওশিয়েমাস মানে কি? শিখানো। ওশিয়েমাস মানে কি? শিখানো। ওই যে বাইরে যে ছেলেটা আছে না, ও চাইলে এখানে ক্লাস করতে পারে, এখানে এসে বসতে বলো যে কোনো একজন। তারপরে জুশো ও ওশিয়েমাস মানে শেখানো যেরকম হয়, আরেকটা অর্থ হচ্ছে আমাকে দয়া করে বলুন, আমাকে দয়া করে বলুন, আমাকে দয়া করে ঠিকানাটা বলুন। ওশিয়েতে কুদাসাই। হ্যাঁ, জুশো ও ওশিয়েতে কুদাসাই, ঠিকানাটা দয়া করে বলুন। ওশিয়েমাসের কয়টা অর্থ? 2টা অর্থ। কয়টা অর্থ? 2টা অর্থ। একটা হচ্ছে জানানো না, বলা, বলা, বলা অর্থে। হ্যাঁ, ঠিকানা বলার ক্ষেত্রে ওই অর্থ হয়। ঠিক আছে? আচ্ছা, শেখানো, কাউকে কোনো জিনিস শেখানো। আরেকটা হচ্ছে কাউকে কোনো জিনিস বলা। কি? বলা। ওশিয়েতে কুদাসাই, দয়া করে আমাকে বলো। জানানো অর্থ হচ্ছে সুতায়মাস। জানানো মানে কি? সুতায়মাস। ওশিয়েমাস মানে হচ্ছে বলা। হ্যাঁ, এই বলা আবার ওই যে ই মাসের মতো বলার মতো হয় অনেকটা, বাট এই ই মাস হচ্ছে কোন একটা
ঠিকানা জানানোর ক্ষেত্রে ওরা ওসিয়ে মাসটা বলে। কেন বলে? যখন কোনো ব্যক্তিকে কোনো একটা জিনিস, এমন জিনিস জানানো হয় যে জিনিসটা সে কখনো শোনে নাই, কিন্তু সেখান থেকে শেখার কিছু আছে এবং সেটা শুনে সে একটা দিক নির্দেশনা অনুযায়ী আগাবে, দ্যাট মিনস ওইখানে শেখার একটা বিষয় আছে, তাই না? আমাকে শিখিয়ে দিন, যেমন ঠিকানাটা মানুষকে শিখাই দিতে হয়। আমি যদি বলি 36 এত 36 নং বাসা, এই ব্লক, মোল্লা রোড, অমুক অমুক অমুক, বুঝতে পারবে সহজে কেউ? তারে আরেকটু স্পষ্ট করে বলতে হবে, এই যে আপনি এভাবে যাবেন, অমুক জায়গায় মোল্লা রোডে যাবেন, ওইখান থেকে অমুক জায়গায় যাবেন, ওইখান থেকে ডানে মোড় নিলে এই রকমের একটা বিল্ডিং পাবেন। তাকে জানান না আপনি একটা জিনিস, হ্যাঁ, বলে দেন না আপনি, শিখাই দেন না একটা জিনিস, এই জন্য এটাকে বলা হয় ওসিয়ে মাস। এই জন্য এটাকে কি বলা হয়? ওসিয়ে মাস। ওকে, সোয়ারি মাস মানে বসা। সোয়ারি মাস মানে কি? কাঞ্জিটা একটু অন্যরকম, ভালো করে শিখে রাখেন। দুইটা হিতর কাঞ্জি খুবই ইজি। দেখেন, এটা ডাকনা, এটা কি ডাকনা, আর একে লম্বা বাবানো, আর দুইটা মানুষ বসে রয়েছে কোথায়? এইখানে চেয়ারে। সেই চেয়ারটা হচ্ছে একটা জমিন, ঠিক আছে? প্রত্যেকটা ছোট ছোট কম্পোনেন্ট কিন্তু আপনারা জানেন, প্রত্যেকটা, হ্যাঁ এই দুইটাই, প্রত্যেকটা ছোট ছোট কম্পোনেন্ট কিন্তু এটা আপনারা কি জানেন, ঠিক আছে? ওকে, সোয়ারি মাস শব্দটা কি? সোয়ারি মাস। এই বই দিছো? ওকে, আসতেছেন? ও চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে, খেয়াল করে দেখো, সোয়ারি মাসের পরে কি? ইসুনি সোয়ারি মাস। সোয়ারি মাস কিসে সোয়ারি মাস হয় বলো? হ্যাঁ, চেয়ারে। এই তোমরা যখন জেএফটি ক্লাস শুরু করবা তখন হচ্ছে এগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা, সোয়ারি মাস মানে কি? বসা। ইসুনি সোয়ারি মাস মানে চেয়ারে বসা, তার মানে সোয়ারি মাসের সাথে কি পার্টিকেল হয়? নি পার্টিকেল। তাচি মাস মানে কি? দাঁড়ানো। তাচি মাস মানে কি? কিসাতেন নি হায়রি মাস, অর্থাৎ কফি শপে প্রবেশ করা। কিসাতেন ও দেমাস মানে কফি শপ থেকে বের হওয়া। দেমাসের কতগুলা শিখাইছিলাম বলেন তো? দেমাসের আছে, দেকাকে মাস আছে, দাসী মাস আছে, খেয়াল আছে আপনাদের? দেমাস মানে বের হওয়া, দেকাকে মাস মানেও কি বের হওয়া, আর দাসী মাস মানে কি? বের করা, কোনো জিনিস বের করা। কাঞ্জি কিন্তু সেম। আমেগা ফুরিমাস মানে কি? বৃষ্টি পড়া। আমেগা ফুরিমাস মানে কি? বৃষ্টি পড়া। কপি সিমাস মানে কপি, ফটোকপি করা। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন এই অধ্যায়ে আপনাদেরকে ভার্বের গ্রুপ শেখানো হয়েছে। কি শেখানো হয়েছে? ভার্বের গ্রুপ শেখানো হয়েছে। একটা হচ্ছে গ্রুপ শেখানোর পরে ভার্বের তে ফর্মটা শেখানো হয়েছে। গ্রুপ শেখানোর পরে কি? ভার্বের তে ফর্মটা শেখানো হয়েছে। তো ভার্বের গ্রুপটা একটু খেয়াল করে দেখেন সবাই। আগে ভার্বের গ্রুপটা জানতে হবে ভালো করে। ভার্বের কয়টা গ্রুপ টোটাল? তিনটা গ্রুপ। কয়টা গ্রুপ টোটাল? তিনটা গ্রুপ। কি কি গ্রুপ বলেন তো? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তিনটা গ্রুপের মেন বৈশিষ্ট্য কি? গ্রুপ 1 এর বৈশিষ্ট্য কি? সবগুলো মাস ফর্মের আগে ই কলামে হবে। যেমন কি গিসি, কি গিসি বলেন সবাই, কি গিসি। মিনিবি, চিইরি। এই 9 কলামের বাহিরে একটাও ভার্ব আসে না। কি গিসি, কি দ্বারা ইকিমাস, কি দ্বারা? গি দ্বারা ইসোগিমাস, ওয়োগিমাস। বলেন, এভাবে মুখস্থ করে ফেলবেন, তাহলে তো টেনশন করা লাগে না, এটা মাথায় ঢুকায় নেন। কি দ্বারা ইকিমাস, কাকিমাস, হাতারা কিমাস, আর কি কি আছে? সুকিমাস, আর হাকিমাস। হ্যাঁ, ওকিমাসটা আবার গ্রুপ 2 তে যায়। ওকিমাস রাখার অর্থে, ওকে, রাখার অর্থে ওকিমাস। ওকে, আচ্ছা, তারপরে কি? গি দ্বারা কি? ওয়োগিমাস, ইসোগিমাস, ওয়োগিমাস, ইসোগিমাস। কি গি কি বললাম? আমার সাথে সাথে সি বলছি। কি বলছি? সি। কাশিমাস। তারপরে আর কি? হানাসিমাস, দাসিমাস। কাশিমাস, হানাসিমাস, দাসিমাস। ওকে, কি গি সি। তারপরে কি বলছি? মি, ইয়োমিমাস। তারপরে আর সুমিমাস। তারপরে আর আসবি না, মি, লাস্টে মি আছে, এরকম বলেন। সুমিমাস, ইয়োমিমাস। আর আরো আছে শব্দ, আপাতত এই দুইটাই শেখেন। নমিমাস, ভেরি গুড, এটা ছেড়ে দিলাম কিভাবে। ওকে, নমিমাস। আর ওকে, তারপরে মি, নি দিয়ে বলেন। নি দিয়ে একটাই আছে, সিনিমাস, মরে যা। সিনিমাস, মরে যাওয়া। সিনিমাস, মরে যাওয়া। ওকে, তারপরে মি, নি কি বললাম? বি। এই সূত্র মুখস্থ করেন। কি গিসি, মিনি, বি, চি, ইরি। বলেন, কি গিসি, মিনি, বি, চি, ইরি। কি গিসি, মিনি, বি, চি, ইরি। কি ইজ ইকুয়াল টু ইকিমাস, কাকিমাস, হাতারা কিমাস। কিকিমাস, হাতার। যে যতটা বলতে পারেন, যে যত সুন্দর করে যত বড় বানাইতে পারবেন তার জন্য তত ভালো। কিকিমাসের পরে গি দিয়ে যে কয়টা বলতে পারেন, ইসোগিমাস, ওয়োগিমাস। সি দিয়ে কাশিমাস, হানাসিমাস। ওকে,
তারপরে কি মি নি বি, বি দিয়ে বলেন কি কি আবি মাছ হবে না আপাতত, আসবি মাছ কি আসবি মাছ, তবি মাছ, তবি মাছ ওরা লাভ দাও, তারপরে বি 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 ইয়বি মাছ, ইয়বি মাছ, তারপরে আর আর কি আছে বলেন, মনে করেন বি বি বি। ওকে, আপাতত এই তিনটা, আপাতত এই তিনটা একটা করে মনে রাখলেই হবে, দুই তিনটা করলে আরো ভালো। তাহলে কি হলো মিনি বি, কি মানে মিনি বিড়াল, মানে কি কে গেছে, কি কে গেছে হলো কি গিসি, কে গেছে কি গিসি, মিনি বিড়াল গেছে, কে গেছে মিনি বিড়াল, মিনি বি, জি ইরি, জি ইরি, বিড়াল কিসের কিসের পিছনে দৌড়ায়, ইঁদুরের পিছনে। চিকাও তো এক ধরনের ইঁদুরের জাত নাকি, চি ইরি, চিচি আওয়াজ করে তার পিছনে দৌড়াইছে, ঠিক আছে, চি ই রি, চি দিয়ে বলেন কি কি আছে, মোচি মাছ, মাছি মাছ, একটু আগে শিখাইছি, একটু আগে শিখাইছি, মোচি মাছ, মাছি মাছ, এরপরে কাচি মাছ, জিতা জিতে যাওয়া, কাচি মাছ জেতা, তারপরে মোচি মাছ, মাছি মাছ, কাচি মাছ, তারপরে কাচি মাছ দাঁড়ানো দাঁড়ানো, তারপরে না হানাসি মাছ না, চি দিয়ে। ওকে, আপাতত এতটুকু, আপাতত মোচি মাছ, মাছি মাছ, কাচি মাছ, তিনটা হয়ে গেছে, কাচি মাছ হইছে, টোটাল চারটা হইছে। কি কি বলেন তো, চারটা কে বলতে পারবেন, আপনি বলেন চারটা কি কি, মাছি মাছ, কাচি মাছ, আরেকটা কি কাচি মাছ, এই তো চারটা ভাব মুখস্থ হয়ে গেছে, এখন খালি অর্থটা জানবেন। এরপরে চি ই, কি ই ই ই, ই দিয়ে বলেন কি কি আছে, কাই মাছ, ভেরি গুড, তারপরে কাই মাছ, সুই মাছ, তাবাকো সুই মাছ, সুই মাছ, কাই মাছ, সুই মাছ, তারপরে ই মাছ মানে কথা বলা, ই মাছ মানে কি কথা বলা, ই মাছ মানে কি, এটা 23 অধ্যায় কে চলবে, কিরি মাছ তো ওটা রিতে আসবে, মোরাই মাছ, মোরাই মাছ হবে, রিতে আসবে এটা পরে, মোরাই মাছ। তাহলে বলেন কি কি পাইলাম আমরা, নারাই মাছ, ভেরি গুড, নারাই মাছ। ওকে, আর ই দিয়ে, ওকে, আপাতত এটাই, আবার আবার বলেন কি কি, কাই মাছ, তারপরে ই মাছ, তারপরে নারাই মাছ, মোরাই মাছ, আই মাছ, ভেরি গুড, আই মাছ, আই মাছ, তারপরে আর আচ্ছা ঠিক আছে মোটামুটি, হ্যাঁ সুকাই মাছ, সুকাই মাছ, সুকাই মাছ, সুকাই মাছ, ওকে, সুই মাছ, সুকাই মাছ, সুই মাছ, সুকাই মাছ। ওকে, তাহলে মোটামুটি আটটা কিন্তু আমাদের মাথার মধ্যে আসে, অর্থটা জানতে হবে। এরপরে ই চি রি, কি ই চি রি, অর্থাৎ চিরি বলছি মনে হয় আমি, তাই না, একই কথা, ই চিরি অথবা চিরি যেটাই বলেন, রি দিয়ে বলেন, রি। প্রথমে আস্তে আস্তে একটা একটা করে, হাইরি মাছ, একটা একটা করে, একটা একটা করে, হাইরি মাছ, আস্তে আস্তে, হাইরি মাছ, সোয়ারি মাছ, সোয়ারি মাছ মানে কি বসা, হাইরি মাছ মানে প্রবেশ করা। ওকে, একটা তরি মাছ, শাসিন তরি মাছ, শিও তরি মাছ, তোষিও তরি মাছ, অনেকগুলা তরি মাছের মধ্যে হয়, তিনটা তরি মাছ বলতে পারবেন, হ্যাঁ, কিরি মাছ, কিরি মাছ, রি রি রি, চুকুরি মাছ, ভেরি গুড, শিরি মাছ, শীতে হ্যাঁ শিরি মাছ হবে, তারপরে তারপরে আপনি বলেন কুরে মাছ, কুরি মাছ, কুরি মাছ, উরি মাছ, উরি 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 মাছ, উরি মাছ। ওকে, হাইরি মাছ বলছে একবার, রিওরি না, রিওরি হবে না, ওটা সি মাছ আছে, ওকরি মাছ, ওকরি মাছ, ওকরি মাছ, হ্যাঁ ফুরি মাছ, ইয়েস ফুরি মাছ, ফুরি মাছ, আর ফুরি ফুরি, হ্যাঁ খায়রি মাছ, ইয়েস খায়রি মাছ, খায়রি মাছ, ইয়েস ভেরি গুড। ওকে, এই যে রিকল হইছে না ভার্বগুলা, এগুলা সবগুলাই কিসের মধ্যে, নবরি মাছ, ইয়েস নবরি মাছ, ভেরি গুড, নরি মাছ, নরি মাছ, আর 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 নাই ওয়ারি মাছ, ইয়েস ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়ারি মাছ। আচ্ছা ঠিক আছে, তাহলে কতগুলা পাইলাম, ওয়ারি মাছ মানে শেষ করা, অর্থগুলো একটু খেয়াল করি, ওয়ারি মাছ মানে কি শেষ করা, নরি মাছ মানে হচ্ছে কোন জায়গায় আরোহণ করা, চড়া, ঠিক আছে, নবরি মাছ মানে পাহাড়ে আরোহণ করা, তারপরে আর কি আছে, সোয়ারি মাছ মানে বসা, তারপরে কিরি মাছ মানে কাটা, তারপরে আর কি হাইরি মাছ প্রবেশ করা, সিরি মাছ মানে জানা, তারপরে আর তরি মাছ মানে তোলা, বয়স বাড়া, সুকুরি মাছ তৈরি করা, তারপরে হ্যাঁ পুরি মাছ মানে বিক্রি করা, ওয়ারি মাছ মানে শেষ করা। আচ্ছা, এটা দিয়ে শেষ করলাম। ওকে, এগুলো সব হ্যাঁ নারী মাছ, ইয়েস এটা তো হয়, নারী মাছ, নারী মাছ, ভেরি গুড, ভেরি গুড, নারী মাছ। এই যে সবাই মিলে পড়লে একটা লাভ আছে না, এবার বের হইতেছে ভার্বগুলা, নারী মাছ মানে
হওয়া, নারী মাছ মানে কি হওয়া। তাহলে এগুলো সবগুলা কি গ্রুপ 1, এগুলো সবগুলা কি গ্রুপ 1। এখন গ্রুপ 2 স্টার্ট হওয়ার আগে আমরা ব্যতিক্রমটা আগে জানবো। কি ব্যতিক্রমটা আগে কি একটা গ্রুপ 2 এর হচ্ছে ওকি মাছ। কোন ওকি মাছ? যেই ওকি মাছটা ঘুম থেকে ওঠা বোঝায়, যে ওকি মাছটা কি ঘুম থেকে ওঠা বোঝায়। যেমন ওইতে হবে না, কি হবে ওকিতে, কি হবে ওকিতে। এরপরে আবি মাছ, আইদে হবে না, আবিতে হবে, কি হবে আইদে হবে না, কি হবে আবিতে হবে। তাহলে ওকি মাছ হচ্ছে ঘুম থেকে ওঠা, সাবাও আবি মাছ হয়, সাবাও আবু হয়, কিন্তু যখন তে ফর্ম করতে যাবেন আবিতে বলতে হবে, আইতে বলা যাবে না, আইতে বলা যাবে না। তাহলে ওকি মাছ, আবি মাছ, আর কি কারি মাছ, কারিতে কোদাছে, কাটতে হবে না, কি কাটতে হবে না, কারিতে হবে, কি হবে কারি মাছ মানে কি ধার করা, কারি মাছ মানে ধার করা। বলেন বলেন, তিনটা হইছে, তিনটা। দেখি মাছ, ভেরি গুড। দেইতে হবে না, দেখিতে হবে, দেইতে হবে না, দেখিতে হবে, ঠিক আছে। তাহলে দেখি মাছ, হ্যাঁ তারি মাছ, তাইতে হবে না, যথেষ্ট হওয়া, তারি মাছ মানে কি যথেষ্ট হওয়া, তাইতে হবে না, কি হবে তারি মাছ, দেখি মাছ, তারি মাছ। তারপরে কিরি মাছ, কিতে না, কিরি মাছ হবে না, কিরি মাছ হবে না, ওকে। তারপরে জেএফটি নো ব্যাংকিও সীমাস কারা, জেএফটি আয়, ওকে। তারপরে হ্যাঁ নামা, উরি মাছ, উরি না ওরি, ওরি ওরি ওরিতে কোদাছে, ওরি মাছ, ওরি মাছ, ভেরি গুড। ওরিতে হাই 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 মিন্না ইকশনি গাম্বাতিরু, ওরি ওরি মাছ, ওকে। তাহলে কি শব্দটা কি ওরি মাছ, শব্দটা কি ওরি মাছ, ওরি মাছ মানে নামা। তাহলে ব্যতিক্রম গুলো আমরা জানলাম, আবার একটু রিকল করার চেষ্টা করেন। কি কি বললাম? আবি মাছ, কারি মাছ, ওকি মাছ, ঘুম থেকে ওঠার ওকি মাছটা। তারপরে আবি মাছ গোসল করা, তারি মাছ যথেষ্ট। তারপরে নরি মাছ না, নরি মাছ না, হ্যাঁ দেখি মাছ, দেখি মাছ। ওরি মাছ মানে হচ্ছে নামা, ওরি মাছ মানে নামা। এগুলা গ্রুপ 2 এর ব্যতিক্রম। আচ্ছা ইয়েস, গ্রুপ 2 এর ব্যতিক্রম যখন শেষ হয়েছে তখন এবার মেন ফর্মে চলে আসতে হবে। কি মেন ফর্মে চলে আসতে হবে। দুইটা ওয়ার্ড বাদে এক অক্ষরের, কি এক অক্ষরের, এক অক্ষরের ভার্ব, কি মানে মাসু ফর্মের আগে একটা অক্ষর আছে, শুধুমাত্র কিমাস এবং সিমাস, কি কিমাস এবং সিমাস কুরু শুরু, কি হয় কুরু শুরু, কোনাই সিনাই, বলেন কিমাস কুরু কোনাই কোনাকাত্তা, সিমাস শুরু সিনাই সিনাকাত্তা, শীতে কিমাস কুরু কিতে, কিতে। তার মানে এখানে কিমাসের দুইটা শব্দ ব্যতিক্রম হচ্ছে, কিমাসটা হয়ে যেতেছে কুরু, আর ওইটা আবার নাই নাই বোধক করতে গেলে কো হয়ে যেতেছে, কি হয়ে যেতেছে কো। কিন্তু ভার্বের তে ফর্মে কিন্তু কিটা কি থাকতেছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। এটা কি গ্রুপ 3 এই দুইটা, এগুলা কি এক অক্ষরের ভার্ব, এগুলা কি এক অক্ষরের ভার্ব। অর্থাৎ মাসু ফর্মের আগে কি একটা অক্ষর আছে, কি আছে একটা অক্ষর আছে। এই দুইটা বাদে অ্যাপার্ট ফ্রম যত এক অক্ষরের ভার্ব আছে সব গড়ে গ্রুপ 2। যেমন ইমাস, যেমন ইমাস, যেমন ইমাস, ইমাস মানে আছে। এরপরে মিমাস, মিমাস মানে দেখা, নেমাস মানে ঘুমানো। তারপরে দেমাস মানে বের হওয়া, দেমাস। তারপরে আর মনে করেন এক অক্ষরের কিমাস না, কিমাস তো আগে বললাম যে হবে। ও ইয়েস ইয়েস, কিমাস হবে। এই কিমাসের মধ্যে একটা ব্যাপার আছে, এক কিমাস মানে হচ্ছে আশা, আর আরেকটা কিমাস হচ্ছে পরিধান করা, কিরু। ওই কিমাসটা আবার কি গ্রুপ 2, কাঞ্জি ভিন্ন। ওই সীমাস না, সীমাস হবে না, ওইদিকে সীমাস হবে না। কিমাস আর সীমাস বাদ। কিমাসের দুইটা কাঞ্জি, একটা হচ্ছে কিমাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার হ্যাঁ নেমাস ঘুমাই, এটা বলা হয়েছে অলরেডি, ওকে ওকে। হ্যাঁ তোমে মাস না, এটা 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 এক অক্ষরের না, দুই অক্ষরের। এ ছাড়া যত রকমের মাসু ফর্মের আগে এ কলামের ভার্ব আছে সবগুলো গ্রুপ 2। যেমন থাবে মাস, বলতে থাকেন, কে কয়টা পারেন বলেন। থাবে মাস, না না না, সিরি মাস, ই ও সিএ মাস, ওকে ভেরি গুড। আগে মাস, ভেরি গুড। আবি মাস, প্যাচে সবগুলো এই বানায় ফেলাইতেছে, বলেন বলেন। কায়ে মাস, হ্যাঁ পরিবর্তন করার কায়ে, ঠিক আছে। তারপরে মনে করেন, মনে করেন এ কলামে তোমে মাস আছে, তোমেতে কোদ আছে, তোমে মাস একটু আগে বললাম আমরা, তোমে মাস, ওকে। তারপরে ওশিয়ে মাস, ওশিয়ে মাস, কি তাবে মাস, এটা বলছি আগে মাস, ওশিয়ে মাস। সেখানে হানাসি, ই ই সি হানাসি,
না না না, ওটা জানানো হচ্ছে সুতায় মাস। সুতায় মাস এটা হবে কি হানাসি মাস কথা বলা, কিন্তু সুতায় মাস মানে জানানো, ওটা আবার গ্রুপ 2 সুতায় মাস যদি হয়। ওকে, আর কি আছে এতে? ওবয়ে মাস। ওবায়ে না রে বাবা, ওবয়ে মাস মানে মনে করা, কোন জিনিস মনে করা। মিনাসান ওবয়েতে কুদাসায়। তারপর অসুরে মাস, ওয়াসুরে মাস, ওয়াসুরে মাস, ইয়েস। ওশিয়ে মাস বলা হয়েছে, ওয়াসুরে মাস মানে ভুলে যাওয়া, ওশিয়ে মাস মানে শিখানো। ওকে, এগুলো সবগুলো কি গ্রুপ 2, এগুলো সবগুলো কি গ্রুপ 2। এখন গ্রুপ 3 আর আলোচনা করার দরকার আছে? আছে, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নাউন ভার্ব। এটা কি নাউন ভার্ব, যেমন বিবাহ করা, নরিকায়ে মাস। এটা হচ্ছে দুই ভার্ব মিলে শেষে যে এ আছে, ওই এটাও গ্রুপ 2 মধ্যে পড়বে। নরিকায়ের শুধু নরিটা হচ্ছে গ্রুপ 1, কিন্তু এটা যখন যুগল ভার্ব হয়ে যাবে এটা কোনো চেঞ্জ হবে না। ওকে, এদিক তাকান। এরপর হচ্ছে নাউন ভার্ব। এরপরে কি নাউন ভার্ব। নাউন ভার্ব কি কি আছে বলেন তো? দুই, একটা নাউন থাকবে তার সাথে সীমা যুক্ত হবে, এটা কি গ্রুপ 3, এটা কি গ্রুপ 3। ওকে, কেক্কন সীমাস, পড়াশোনার মধ্যে মনোযোগ, অন্য কোনো দিকে না। ব্যাংকিও সীমাস মানে পড়াশোনা করা। আপনি একটা ওয়ার্ড বলেন, নাউন ভার্ব বলেন। কাইমনোসিমাস বলেন, কি দিয়ে বলবেন? নাউন ভার্ব, নাউন ভার্ব। রিওরিসিমাস রান্না করা, রিওকোসিমাস, রিওকোসিমাস মানে কি ঘুরতে যাওয়া। দেনওয়াসিমাস, হ্যাঁ হইতে পারে, দেনওয়াসিমাস ফোন করা। তারপরে বলেন কাঙ্গাই, কাঙ্গাই মাস হয়, কাঙ্গাই সীমাস হয় না, কাঙ্গাই মাস এটা গ্রুপ 2। ওকে, তারপরে বলেন হ্যাঁ শৌরি সীমাস, সুরি সীমাস, শৌরি না সুরি, সুরি সীমাস। ওকে, তারপরে আর সুরি সীমাস মানে মেরামত করা। আর কেঙ্গাকু সীমাস, আরেকটা শব্দ আছে কেঙ্কা সীমাস, ঝগড়া করা, কেঙ্কা। তারপরে দেনমা সীমাস বলছি একটু আগে। ওকে, মদিনাসান হা বলতে হবে একটা। হ্যাঁ হ্যাঁ, কেঙ্কিও সীমাস মানে গবেষণা করা হবে, কেঙ্কিও সীমাস। ওকে, এবার আমরা এই যে মনে মনে না দেখে এতক্ষণ কি করলাম, রিকল করার চেষ্টা করলাম। এটা এতে করে কি হলো, আমাদের গ্রুপগুলো ক্লিয়ার হলো। কেন গ্রুপের ক্লিয়ারনেস দরকার আছে? প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা অংশের আলাদা আলাদা ব্যবহার আছে। কি আছে? আলাদা আলাদা ব্যবহার আছে। এই যে মূলত 14তম অধ্যায়তে আপনাদেরকে তে ফর্মের ব্যবহার শিখাবে। কি শিখাবে? তে ফর্মের ব্যবহার শিখতে হইলে আপনার অবশ্যই গ্রুপ 3টাকে আলাদা আলাদা ভাবে রিকগনাইজ করতে হবে, জানতে হবে। কি জানতে হবে? ওকে, এবার একটু খেয়াল করেন, ভার্ব 113, ভার্ব 113 এটা হচ্ছে এমএলসি এর জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের একটা শীট। এই শীটটার কার্টিসি দিয়ে এই শীটটারে আমি আবার বাংলায় অনুবাদ করছি। হ্যাঁ, এখানে একটুখানি খেয়াল করবেন আপনারা, কোন জিনিসটা খেয়াল করবেন, মাসু ফর্ম আর তে ফর্ম। কোন কোন ফর্ম? মাসু ফর্ম আর তে ফর্ম। এটাই 14 অধ্যায়ের পড়া। এটাই কি 14 অধ্যায়ের পড়া। বাকিগুলো আপাতত না দেখলে হবে, এটা আগে ভালো করে বুঝেন, বাকিগুলো অটো চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, মাসু ফর্ম আর তা ফর্ম কত অধ্যায়ের পড়া বলেন তো? 19 অধ্যায়ের পড়া। কত অধ্যায়ের পড়া? 19 অধ্যায়ের পড়া। মাসু ফর্ম আর তা ফর্ম রূপান্তরিত করা কত অধ্যায়ের পড়া? 19 অধ্যায়ের পড়া। ভার্বের ডিকশনারি ফর্মে সব রূপান্তরিত করা কততম অধ্যায়ের পড়া? 20। কি 20? এই ডিকশনারি ফর্ম প্লাস হচ্ছে কি নাই ফর্ম, দুইটাই ডিকশনারি ফর্ম আর নাই ফর্ম। আর এই তা ফর্ম এর সাথে নাকাত্তা ফর্মটা জড়িত। তা ফর্ম পজিটিভ আর নাকাত্তা ফর্ম মানে নেগেটিভ। ক্লিয়ার? কোন অধ্যায় কিভাবে নিতে হচ্ছে? মজার বিষয় হচ্ছে এগুলোর উপর বেস করে পরের 21 থেকে নিয়ে 24-25 লেসনের পড়াশোনা। যেমন তে ফর্ম এর উপরে ভিত্তি করে ওই যে 25 লেসন পড়াইছিলাম আপনাদের, তেমো, থাবে তেমো, খাইলেও, এরপরে থাবে তারা, যদি খাইও, যদি খাইও, থাবে তারা, যদি খাই, সরি থাবে তারা, এরকম প্রত্যেকটার মধ্যে এই চেঞ্জেস গুলো আসবে। তো এই শীটটা মোস্ট ইম্পর্টেন্ট শীট। এটা কি মোস্ট ইম্পর্টেন্ট শীট। এই যে আপনাদের ক্লাসে লাগানো আছে, এটা ইংলিশ ভার্সনটা লাগানো আছে। আমি বলছি প্রতিদিন যারা আসবেন তারা নিয়মিত কি করবেন, এটা একবার করে এক নজর করে দেখবেন। 14 অধ্যায়ের পর থেকে যারা পড়াশোনা স্টার্ট করছেন তাদের পুরা মেন পড়াশোনা এই চার্টের মধ্যে। এই চার্টের বাইরে কিচ্ছু নাই, এই চার্টের বাইরে কিচ্ছু নাই। ওকে, কোন কোন এখন 14 অধ্যায়তে আমরা কোনটা কোনটা ক্লিয়ার করব বলেন তো? তে ফর্ম আর তা ফর্ম। তে ফর্ম, সরি 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 তে ফর্মটা আগে করব। তে ফর্ম করলে অটো তা ফর্ম হয়ে যাবে। মাসু ফর্ম থেকে কিভাবে তে ফর্মে রূপান্তরিত হয় সবাই একটু খেয়াল করবেন। কি করবেন? সবাই একটু খেয়াল করবেন। ওকে,
প্রথমে আমরা কি মাসে যাব, প্রথমে আমরা কি মাস, ওই যে কি গিসি বললাম না, ওই কি গিসি সিরিজের কি কাকি মাস, কি কাকি মাস, কাকি মাসটা ইতে রূপান্তরিত হয়। কিটা কিসে রূপান্তরিত হয়? ইতে। কিটা ইতে। কাকি মাস কাইতে বলেন সবাই। কিকি মাস কিতে, পড়েন সবগুলা ফার্স্ট। সুকি মাস সুইতে, হাকি মাস হাইতে, ওকি মাস ওইতে। এই ওকি মাস মানে রাখা, খেয়াল করেন ঘুম থেকে ওঠার একটা ওকি মাস কিন্তু আছে, ঘুম থেকে ওঠার একটা ওকি মাস কিন্তু আছে, ওই ওকি মাস কিন্তু গ্রুপ 2, ওইটা হবে ওকিতে। বাট এই ওকি মাস কি রাখা, এই ওকি মাস মানে কি রাখা, রাখার অর্থে যেটা সেটা গ্রুপ 1। ওকে, ওকি মাস ওইতে বলেন, ওকি মাস ওইতে। তারপরে আরোকি মাস আরোইতে। মিগাকি মাস ব্রাশ করা, মিগাকি মাস মানে কি ব্রাশ করা, মিগাকি মাস মিগাইতে। ইকি মাস ইতে। ব্যতিক্রম, থামেন 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 থামেন, একটা ব্যতিক্রম আছে, সে কি ইকি মাস ওয়ালা। কি ইকি মাসটা কি একটু ব্যতিক্রম, সে দেখতে গ্রুপ 1, তারপরেও সে কেমন জানি ইতে না হয়ে ইতে হয় না, গ্রুপ 2 হয় না, সে গ্রুপ 1ই থাকে কিন্তু চেঞ্জেস তার ব্যবহার হয়। ইকি মাস কি হয়? ইতে না হয়ে ইতে হয়, ইতে না হয়ে ইতে হয়, ইতা না হয়ে ইত্তা হয়, ইতা না হয়ে ইত্তা হয়। এটা এক্সেপশনাল, এটা ভালো করে নোট নিয়ে রাখেন, এক্সেপশনাল। ওকে, এটার এই দুইটা এক্সেপশনাল, বাদ বাকি সব সেম। এটার এই দুইটা এক্সেপশনাল, বাদ বাকি সব সেম। ওকে, সুকি মাস মানে কি খালি থাকা, সুকি মাস মানে আপনারা অনেকে দুপুরে খান নাই এখনো, তাই না? ওনা কাগা সুকি মাসটা বলেন, স্যার আমাদের পেট খালি হয়ে গেছে, ঠিক আছে। সেনসেমো ওনাজিদেস, ওনা কাগা সুকি মাসটা, আমারও একই অবস্থা, ওনা কাগা সুকি মাসটা। ওই সুকি মাস থেকে সুইতে ইমাস। এখন যখন একবার হয়ে গেছে খালি, এখন আমাদের পেট কি খালি অবস্থাতেই আছে না, কন্টিনিউয়াস ফর্মে আছে না, আছে না? তাহলে সুকি মাসকে তে ফর্মে রূপান্তরিত করেন, সুইতে কি সুইতে ইমাস, সুইতে ইমাস, সুইতে ইমাস মানে আমার পেটটা এখন খালি অবস্থাতেই আছে, এখনো কোনো কিছু পেটে যায় না, সুইতে ইমাস। যখন আপনার খাইছেন, খাওয়ার পরে যখন আপনার অনুভূতি ফার্স্ট আসছে আমার পেটটা খালি হয়ে গেছে, ওইটা হচ্ছে সুকি মাসটা, ওইটা কি সুকি মাসটা। আর ওটা তাফম কি সুইতা, কি সুইতা, ওনা কাগা সুইতা। আর যখন খালি অবস্থায় বেশ কিছু সময় পার করে দিবেন তখন বলবেন কি সুইতে ইমাস, সুইতে ইমাস, বেশ কিছু সময় ধরে কি আমার পেটটা খালি, ওকে, এই জায়গাটা খালি। ওকে, এরপর হচ্ছে গিমাস, কি গিমাস, পড়েন সবাই, নুগিমাস নুইদে, ওয়োগিমাস ওয়োইদে, অর্থাৎ গি থাকলে ইদে, ই থাকলে ইদে। তারপরে কাশিমাস, পড়েন অর্থ সহ বলেন, অর্থ সহ, হানাসিমাস হানাসতে কথা বলা, অর্থ সহকারে। হ্যাঁ, কায়েশিমাস কায়েশতে, আচ্ছা এটা কায়েশিমাস, দাও পিছনে, এটার অর্থ হ্যাঁ 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 ফিরিয়ে দেওয়া আর কি, এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে আর কি, ঠিক আছে, ফিরিয়ে দেওয়া আর কি। ওকে, কায়েশিমাস, কায়েশিমাস কায়েশতে। ওকে, তারপরে হচ্ছে সাগাশিমাস, শব্দটা কি সাগাশিমাস, সাগাশিমাস সাগাশিতে, সাগাশিমাস সাগাশিতে মানে কি খোঁজা। ওকে, নাকশিমাস নাকশিতে, হারানো, অর্থ সহকারে, অর্থ সহকারে। ওময়দাসিমাস ওময়দাসতে, স্মরণ করা। ওতোশিমাস ওতোশতে, জোরে পড়া, ঠিক আছে, কোন জিনিস জোরে পড়া। তাহলে সীমাস দিয়ে কতগুলো হয় জেনে গেলাম। এরপরে আসতে, এরপরে কি শুরু হইছে, মিনি বিড়ালের নি, কি আসছে মিনি বিড়ালের নি, সিনিমাস সিন্দে, সিনিমাস সে মরে যাচ্ছে, কি হবে সিন্দে ইমাস, সিন্দে। আচ্ছা, তারপরে নমিমাস মিনি বিড়ালের মি, দেখেন মি দিয়ে কি কি হয় সব একবারে দেওয়া আছে N5 লেভেলে। নমিমাস নন্দে, পড়েন পড়েন পড়েন, ইউমিমাস ইয়ন্দে, সুমিমাস সুন্দে, কুমিমাস কন্দে, ইয়াসুমিমাস ইয়াসুন্দে, তানমিমাস তানন্দে। অনুরোধ করা, এখানে আরেকটা শব্দ একটু পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, কই কুমিমাস, না না না, কমিমাস মানে ভিড় থাকা, বিপদে পড়ে না। যেমন হচ্ছে
মিচিগা কোন্দেরো, মিচিগা কোন, খেয়াল করেন, মিচিগা কোন্দেরো মানে হচ্ছে রাস্তাটা ভিড় হয়ে রয়েছে, রাস্তাটা ভিড় হয়ে রয়েছে। কমিমাস মানে কি? ভিড় হওয়া। ওর থেকে হইছে কোন্দেই মাস, এই যে ভিড় হয় না, এটাকে বলা হয় মিচিসেন্সি মিচিগা কোন্দেতে তো করে চারতে ঘুমেন না সাই। হ্যাঁ, বলে না যে আমি কি রাস্তার একটুখানি কি হয়ে গিয়ে জ্যামের কারণে একটু কি হয়ে গেছে, লেট হয়ে গেছে, এজন্য দুঃখিত। ওকে, তারপরে তানমি মাস তানন্দে, তানমি মাস তানন্দে। ওকে, তারপরে বি, মিনি বিড়ালের বি, বি দিয়ে কি কি হয় বলেন? এরাবিমাস এরান্দে। ওকে, তারপরে হাকোবিমাস হাকন্দে, কোরবিমাস কোরন্দে, ইয়োরোকবিমাস ইয়োরোকন্দে, ইয়োরোকন্দে ইমাস, সে খুশি হচ্ছে। ইয়োরোকবিমাস মানে কি? খুশি হওয়া। এইবার মুখস্থ করবেন তো এইভাবে। হ্যাঁ, যে এটা ভালো করে করতে পারবেন তার যে কোনো ইন্টারভিউতেও আপনার জন্য খুব ইজি হবে। এই পুরো 113টা বার পুরো ঝরঝরা মুখস্থ করে ফেলবেন, লাগলে এই শীট আমি দিয়ে দিব গ্রুপে, একবারে ঝরঝরা মুখস্থ করে ফেলবেন। প্রত্যেকটা ফর্ম, প্রত্যেকটা অর্থ, কোনো প্রকার ছাড় নাই এই জায়গায়, বুঝতে পারছেন? এত ইম্পর্টেন্ট পরে টের পাবেন, এখনো আপনাদের জট ছাড়ে নাই। এতদিন ধরে বলতেছি তারপরে জট ছাড়ে নাই, দ্যাট মিনস পড়েন না, খালি স্যার ক্লাস নেন না ক্লাস নেন না ক্লাস নেন না। ওদের তো বেশি ক্লাস নেই, তাহলে ওরা পরে কিভাবে? পড়ার আগ্রহ থাকতে হবে, লাগলে এখানে 2-1 দিন থাকবেন, থাকিয়া পড়াশোনা করবেন, কোনো অজুহাত যাতে না শুনি। ওকে, তারপরে চি, শব্দটা কি? চি। তাচি মাছ মানে দাঁড়ানো, তাচি মাচি মোচি, তাচি মাচি মোচি। আরো আছে কাচি, কি? কাচি। ওকে, তারপরে তাচি মাছ তাতে, পড়েন পড়েন, সবগুলোর সাথে কুদাসাই লাগাই বলেন। তাচি মাছ তাতে কুদাসাই বলেন, মানে দয়া করে ধরুন। ওকে, এবার বুঝলেন তে ফর্মের ব্যবহারটা কিভাবে আসতেছে। ওকে, ই চিরি শব্দগুলো কি? এগুলো সবগুলো ছোট চুতে, সবগুলো ছোট চুতে। আচ্ছা, কাই মাছ কাটতে বলেন, কাটতে কুদাসাই। ওকে ওকে ওকে, একটু একটু ওয়েট করেন। ওকে, তে ওয়া ইকেমাসেন বলেন, তে ওয়া ইকেমাসেন, কাটতে ওয়া ইকেমাসেন, কেনা নিষেধ। আত্তে ওয়া ইকেমাসেন, দেখা করা নিষেধ। ইত্তে ওয়া ইকেমাসেন, বলা নিষেধ। সুত্তে ওয়া ইকেমাসেন, তো কোকোদে তাবাকো সুত্তে ওয়া ইকেমাসেন। ইজি না? খালি তে ওয়া ইকেমাসেন যুক্ত হয়েছে, ওয়া ইকেমাসেন যুক্ত হয়েছে, কি? ওয়া ইকেমাসেন। এবার তে ওয়া ইকেমাসেন দিয়ে পরের গুলো বলবেন। ওকে, উতাই মাস, কান গাওয়া যাবে না। চুকাতে ওয়া ইকেমাসেন, ব্যবহার করা যাবে না। পরেন পরেরটা না, নারাতে ওয়া ইকেমাসেন, শেখা যাবে না। হারাতে ওয়া ইকেমাসেন, হারাই মাস মানে বেতন দেওয়া। ওকে, হিরোতে ওয়া ইকেমাসেন, বাছাই করা। মোরাতে ওয়া ইকেমাসেন, গ্রহণ করা। আচ্ছা, বলেন বলেন, এবার বলেন, দয়া করে আমন্ত্রণ জানান, কি হবে? তে কুদাসাই, শাসকতে কুদাসাই, শাসকতে। মদিনা সানরে বলবেন যে মদিনা সান আপনার বাসায় আমাকে কি করুন, আমাদেরকে কি করুন, দাওয়াত দেন। শাসকতে কুদাসাই। হ্যাঁ, মিচিরারে বলবেন, মিচিরাতে তো নিজেদের বাড়ি আছে, বলবেন শাসকতে কুদাসাই, শাসকতে কুদাসাই। ঠিক আছে? নাহিদ ফারদিন আছে না এলাকায়? হ্যাঁ, ওকে। তারপর ওই যে একটু আগে শিখলাম তেতসুদাই মাস, কি? দয়া করে আমাকে সাহায্য করুন, কি হবে? তেতসু, হ্যাঁ, তেতসু দাইতে হবে না, তেতসু দাঁতে, তেতসু দাঁতে, এই প্যাচ লাগানো যাবে না। ওকে, দয়া করে সাহায্য করা মানা, বলেন ওয়া ইকেমাসেন, তেতসুদাতে ওয়া ইকেমাসেন, তেতসুদাতে ওয়া ইকেমাসেন। ওকে, তারপরে হচ্ছে রি, তারপরে কি? রি। উরিমাস উঠতে, উরিমাস উঠতে মানে বিক্রি হওয়া। এবার সবগুলো বলেন, দয়া করে বিক্রি করুন এভাবে। উত্তে কুদাসাই, তত্তে কুদাসাই, নত্তে কুদাসাই। হ্যাঁ, দৌড়ান। হাসিতে কুদাসাই, দৌড়ান। ওকতে কুদাসাই। এই দাঁড়ান, থামেন থামেন থামেন, বলেন রাগ করা নিষেধ, কি হবে?
ও করতে ওয়া ইকেমাসেন। হাসা নিষেধ, কি হবে? একটু আগে তো পড়াইলাম না, কই জানি ছিল, বারাই মাস আসে নাই, উপরে ছিল না? আচ্ছা বলেন, হাসা নিষেধ ওয়ারাতে ওয়া ইকেমাস, ওয়ারাতে ওয়া ইকেমাসেন। ওকে, তারপরে এরপরে হচ্ছে এই চিটচ্যাট করা যাবে না, আলাপ সালাপ গপসপ করা নিষেধ, কি হবে? মূল শব্দ সাবেরি মাছ, মূল শব্দ এই সাবেরি মাছ দেখলে ডরাবেন? এ আল্লাহ কোত্থেকে আসলো, এ আল্লাহ কোত্থেকে আসলো, ডরাবেন? সাবেরি মাছ মানে আলাপ সালাপ করা, গপসপ করা, ওই অনেকটা ই মাছের মতো, কিন্তু অর্থবহুল, অর্থবিহীন। ওকে, এই সাবেরি মাছের শেষে যেহেতু রি আছে, সেখান থেকে সাবেরতে। ওকে, তারপরে কোতোয়ারি মাছ, কি? হ্যাঁ, মনে করেন যে আপনারা সবাই মদিনা সানকে কি করলেন, দয়া করে সাসত্তে কুদাসায় আমাদের কি করুন, দাওয়াত দিন। কি বললেন? সাসত্তে কুদাসায়। মদিনা সান কি করলো? কোতাওয়ারি করে দিল। কি করে দিল? প্রত্যাখ্যান করে দিল। কি করে দিল? হ্যাঁ, তাহলে কি হবে? কোতাওয়াত্তে ইমাস। হ্যাঁ, বারে বারে সাসত্তে ইমাস বলেন, মদিনা সান বা কোতাওয়াত্তে ইমাস। মদিনা সান কি করতেছে? বারবার প্রত্যাখ্যান করতেছে। হ্যাঁ, মদিনা সান নিকিরেছি ওটা। ওকে, ও শাওলিন সান, ও শাওলিন সানের তো রেস্টুরেন্ট আছে, এই তেরে ভুলে গেছি। ওকে, তাহলে বলেন শাওলিন সানে বারে বারে কি করতেছি? হ্যাঁ, বলতেছেন যে আমাদের দয়া করে ইনভাইট করুন, সাসত্তে কুদাসায় বলেন, সাসত্তে। হ্যাঁ, কিন্তু সে প্রত্যাখ্যান করে নাই আপনাদের, বলেন কোতোয়াত্তে ইমাসেন। কোতোয়াত্তে কি আপনি প্রত্যাখ্যান করতেছেন না যাইতে বলতেছেন? হ্যাঁ, ঠিক আছে। ওকে, কোন জায়গায় একটু জেনে নিয়েন। ওকে, কোতোয়াত্তে ইমাসেন। ওকে, নান্নিচি, ও নান্নিচি ইৎসু, নান্নিচি নানজি দেশকা। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে হাইতে কুদাসায়, হাইরি মাস থেকে। ওকে, বলেন যে রুমে প্রবেশ করা মানা, হেয়ানি হাইতে ওয়া ইকেমাসেন, হেয়ানি হাইতে ওয়া ইকেমাসেন। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে গ্রুপ 2। এরপরে কি? সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে ইজিয়েস্ট। ওকে, বলেন টানা বলে যান, নেতে কুদাসাই, সবগুলা করে অর্থ সহকারে। নেতে কুদাসাই, হাবেতে কুদাসাই, সুকেতে কুদাসাই। একটু দাঁড়া। ওকে ওকে, বলেন কেউ একজনকে যে দয়া করে এয়ার কন্ডিশনটা চালু করো। এখন ও সুকেতে কুদাসাই, দয়া করে এয়ার কন্ডিশনটা বন্ধ করো। এখন ও কেশেতে কুদাসাই, কি? সীমেতে না, কেশতে কুদাসাই। ওকে, বলেন দরজাটা দয়া করে খোলো। আকেতে কুদাসাই, দয়া করে জানলাটা বন্ধ করো। আজকে 14 অধ্যায়ের পড়া এটা। কি এটা? 14 অধ্যায়ের পড়া। আচ্ছা, জানালা খোলা বারণ, বলেন কি হবে? মাদো সীমেতে ওয়া ইকেমাসে, ক্লাস চলাকালীন সময় দরজা খোলা মানা। যুগীয় চু, বলেন চলাকালীন সময় কি? দোয়া ও আকেতে ওয়া ইকেমাসে। হ্যাঁ, কি করা যাবে না? আওয়াজ করা যাবে না, আওয়াজ করা নিষেধ। তে ওয়া ইকেমাসেন। ওকে, তারপর টানা পড়ে যান, সীমেতে কুদাসায় বন্ধ করুন, ইরেতে রাখো, ভিতরে রাখা, চলে যাওয়া, দেতে কুদাসায় বের হয়ে যান। সেন্সে আমাকে এটা শিখান, ওশিয়েতে কুদাসায়। আবার আমাকে দয়া করে এই ঠিকানাটা বলেন, জুশো ওশিয়েতে কুদাসায়। আজকের পড়া, আজকে পড়লেন না? জুশো ওশিয়েতে কুদাসায়, দয়া করে আমাকে ঠিকানাটা বলেন। সেন্সে কোন কাঞ্জিও ওশিয়েতে কুদাসায়, দয়া করে আমাকে এই কাঞ্জিটা শিখায় দিন, দয়া করে আমাকে এই ঠিকানাটা শিখায় দিন অথবা বলুন। ওকে, দয়া করে থামেন, তোমেতে কুদাসায়, গাড়ি থামান, কুরুমাও তোমেতে কুদাসায়। ঠিক আছে, এইখানে থামান, কি হবে? কোকোদে তোমেতে কুদাসায়। ওকে, তারপর হচ্ছে হ্যাঁ, শিরাবে মাস মানে খোঁজা, খোঁজা খোঁজা খোঁজা, শিরাবে মাস মানে খোঁজা। হ্যাঁ, পরীক্ষা করা, শিরাবে মাস পরীক্ষা নিরীক্ষা করা।
হ্যাঁ, তুমি একটু বিষয়টা শিরাবেতে কুদাসাই খুঁজে দেখো, আমি অর্থটা একটু আপডেট করে দেবো, এটা খোঁজা অর্থ বেশি হয় প্রায়োরিটি, ঠিক আছে? তবে পরীক্ষা করা হয়, তুমি একটু পরীক্ষা করে দেখো আর কি। ওই শিকানের ওই পরীক্ষা না, এই শিরাবি মাছ মানে তোমাদের সবাইকে বললাম যে বইয়ের মধ্যে খোঁজো শিরাবেতে কুদাসাই, মিন্না মিন্না শিরাবেতে কুদাসাই। আমার মোবাইলটা হারাই গেছে, মিন্না শিরাবেতে কুদাসাই, কি করো তাড়াতাড়ি মিন্না বাতাসিনো কেইতে দেনবা ওয়াসরে চাত্তা দোকো আরিমাস কা ওয়াকান্নাই শিরাবিতে কুদাসাই, তাড়াতাড়ি খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। ওকে, তারপরে হচ্ছে ওবইতে, ওবইতে মুখস্থ করা, ওয়াসরেতে ভুলে যাওয়া, সুকারে মাস ক্লান্ত হওয়া, কাঙ্গায়ে মাস চিন্তা ভাবনা করা, মাছি গায়েতে কুদাসাই ভুল করা, ঠিক আছে? আচ্ছা, তৈরি করা ভুল, এটা টাইপ মিস্টেক হয়েছে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে সুতোমেতে কুদাসাই, সুতোমে মাস খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। কি আপনারা যে হাতারাকি মাস করেন না, বলেন আমি কোম্পানিতে কাজ করি, কি হবে? কাইসা দে হাতারাকি মাস, কাইসা দে হাতারাকি মাস। ওকে, তাহলে বলেন আমি আর সুতোমে মাস দিয়ে কি হবে বলেন? কাজ করা। ফুৎসুয়া সুতোমে মাস নো মায়ে ওয়া ও পার্টিকেল সুকাই মাস ইয়োনে会社に勤めます。大丈夫ですか？そこでに。普通は勤めますの前、O パーティケル使いますか？ O パーティケル使いますか？何々を務めます。ポジションとかだったら、その時、このサッカーのゲーム、私がキャプテンを務めます。OK。審判を務めます。務めます。OK。仕事に勤めますか？仕事を勤めます。仕事に勤めます。仕事に、そう。勤めるっていうのは努力をするっていうね。はいはい。勤めますহচ্ছে কোনো একটা জিনিসের জন্য প্রচেষ্টা করা, কোনো একটা জিনিসের জন্য প্রচেষ্টা করা, ঠিক আছে? কাজ করা, ঠিক আছে? ওকে, তারপরে খেয়াল করেন ব্যতিক্রম তুই, 2 নম্বর দেখেন মিমাস এক অক্ষরে, সবগুলা কি এক অক্ষরের। মিতে মানে দেখা, মিতে ইতে দেখিতে, এটা হচ্ছে এইখান থেকে হচ্ছে ব্যতিক্রম, দেকিমাস দেখিতে, ওকিতে। আবার কিমাস, এই কিমাস হচ্ছে পরিধান করার কাঞ্জি, কি পরিধান করার, কিতে। তারপরে আবিতে, কারিতে, অরিতে, অচিতে, পতন। এই যে দেখেন আগের চিন্তা ভাবনা করে নেওয়াতে কিন্তু এটা আপনাদের কাছে এখন কি সহজ লাগতেছে। শেষ 5 নম্বর পেজ। সীমাস দিয়ে নাউন ভার্ব যেগুলো হয়, একটু আগে যে অনেকে জিজ্ঞাসা করলাম পারতেছিলেন না, একবারে দেখে নেন। দেন বা সীমাস, দেন বা শীতে, বলেন দেন বা সীমাস, দেন বা খাই গিয়েও সীমাস, খাই গিয়েও শীতে। তারপরে খাই মনো সীমাস, সেতসুমে সীমাস, তারপরে পরিচয় করিয়ে দাও, অর্থ সহকারে পড়ো, অর্থ সহকারে। সূত্র সীমাস, ব্যবসায় ভ্রমণে যাওয়া, অন্তেন ও সীমাস, অন্তেন ও শীতে, ঠিক আছে? ইয়োয়াকো সীমাস তৈরি করা, সংরক্ষণ করা, ইয়োয়াকো শীতে, ঠিক আছে? মত্তে কিমাস মানে আনা, কোনো একটা জিনিস কিমাস দিয়ে, যেমন কিমাস মানে কিতে, কিমাস দিয়ে কিতে মানে আসা, আর কোন জিনিস নিয়ে আসা, মত্তে কিমাস, এটা হচ্ছে যৌগিক ভার্ব। মত্তে কিমাস মানে নিয়ে আসা, আর সুরেতে কিমাস মানে কোনো একটা জিনিস মানে ব্যক্তিকে নিয়ে আসা সাথে করে। হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে হচ্ছে মত্তে কিমাস, আর ব্যক্তির ক্ষেত্রে সুরেতে কিমাস। যেমন মনে করেন আমি আমার বাবাকে নিয়ে এসেছি, চিচি ও সুরেতে ইকিমাস। তারপরে হচ্ছে কোনো একটা জিনিস বয়ে নিয়ে আসছি, তাহলে ওখানেও মত্তে কিমাস, আর যাওয়ার ক্ষেত্রে মত্তে ইকিমাস, সুরেতে ইকিমাস, ঠিক আছে? আপনাদের আজকের এই পর্বটা এখানে আমরা শেষ করব। করার আগে 15 অধ্যায়টা জাস্ট একবার একটু দেখাই। এখানে তে ফর্মের কিভাবে রূপান্তরিত হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল 14 অধ্যায়তে, ঠিক আছে? এটা নিয়ে একটু আগে বিস্তর আলোচনা করা হলো। যেমন তে কুদাসাই অনুরোধ করা, তে ইমাস মানে কন্টিনিউয়াস ফর্ম, যেমন থাবেতে ইমাস সে খাচ্ছে, তে ওয়া ইকেমাসেন এটা আরো পরে আসবে, বাট আমরা আগে শিখে রাখছি। এরপর হচ্ছে মাশোকা, কি মাশোকা, মোচি মাশোকা, কাশি মাশোকা, সুকে মাশোকা। এটা হচ্ছে অনেকটা এরকম যে কোন একজন ব্যক্তির কোনো একটা সাহায্য প্রয়োজন, কি কোন একটা ব্যক্তির কোনো একটা সাহায্য প্রয়োজন। আপনি বুঝতে পারতেছেন যে এই রুমে এতগুলা মানুষ, ফ্যান ছাড়া নাই, এয়ারকন ছাড়া নাই। এখন এই মুহূর্তে আপনি বুঝতে পারলেন যে এই রুমে এয়ার কন্ডিশনটা ছাড়া দরকার। বুঝতেছেন কয়েকজন ঘামাইতেছে, তার মধ্যে একজন একজনের দিকে তাকায় অথবা একজন একজনকে সাহায্য করার ছলে বলতেছেন এয়ারকনটা কি চালাই দিব নাকি, এয়ারকনটা চালাই দেই, এয়ারকনটা চালাই দেই। এটা কি তাকে আপনি একটা ফেভার করতেছেন না? এয়ারকন ও সুকে মাশোকা, বলেন। এক বুড়া মহিলা রাস্তা পারাপার করতে যাইতেছে, সে রাস্তার এই পারে আছে,
গাড়ির কারণে সে সামনে আগায় 1 পা 2 পা পিছায়। হ্যাঁ, তখন এই সিচুয়েশন দেখে আপনার মনে হইলো যে এই মহিলার কি দরকার, সাহায্য দরকার, আপনি আগায় গেলেন, তখন তার হাতটা ধরলেন, প্রথমে বললেন সুরেতে ইকিমাশোকা, আপনাকে সাথে নিয়ে যাব নাকি, কে জিকটাকে শিখলাম না, সুরেতে ইকিমাস, কাউকে সাথে নিয়ে যাওয়া, সুরেতে ইকিমাশোকা। হ্যাঁ, আচ্ছা, তখন সে বলবে আরিগাতো আরিগাতো, ধন্যবাদ। অথবা তার হাতে একটা ভারী জিনিস সে উস্কাইতে পারতেছে না, ওজনটা নিতে পারতেছে না, তখন দেখলে মনে হচ্ছে যে তার একটা হেল্প দরকার আছে, তার কাছে যায় বললো যে কোনো 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 খাবার মতাশি মচি মাসোকা, আমি এটা বহন করি। যেমন মনে করেন সুগা সেন্সের হাতে অনেকগুলা ব্যাগ, আপনি দৌড়ায় গেলেন, স্যার আপনার এই ব্যাগটা আমি একটু বহন করব নাকি, করে মচি মাসোকা, কোনো কাবান মচি মাসোকা। অর্থাৎ সিচুয়েশন দেখে আন্দাজ করা এবং তাকে একটা ফেভার করার জন্য যে প্রস্তাব করাটা হয়, সেই প্রস্তাব করাটা হচ্ছে ভার্বের মাসো ফর্মের সাথে কাজ যুক্ত করে দেওয়া। ঠিক আছে, এছাড়া খাবে মাসোকা, খাওয়া যাক, এটা এভাবেও নরমাল বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এই অধ্যায়ের ব্যবহারটা হচ্ছে এইটা, কারো কোনো ফেভার প্রয়োজন, সেই ফেভারের কথা সে আপনাকে বলতেছে না, কিন্তু আপনি আন্দাজ করতে পারতেছেন, তখন তাকে বলা তেৎসুদাই মাসোকা, লিখতে পারতেছে না একটা, হ্যাঁ কি মাসোকা, ইয়েস, থাবে মাসানকাতে আসবো। থাবে মাসানকা হচ্ছে ইনভাইট করা, দুইটা একটা জিনিস, একটা হচ্ছে কাউকে ফেভার করা, কি ফেভার করা, কাউকে উপকার করার জন্য তার কাছে পারমিশন চাওয়া, তাকে বলা, আরেকটা হচ্ছে তাকে কি ইনভাইট করা। ইনভাইট করার সময় মাসেনকা দিয়ে হয়, কি দিয়ে হয়, মাসেনকা। যেমন মনে করেন থাবে মাসেনকা, ঈশ্বনী থাবে মাসেনকা, একসাথে খাবেন নাকি, মানে আপনাকে ইনভাইট করতেছি, তখন তার উত্তরে বলবে কি থাবে মাসো, চলো খেতে যাই, নমি মাসেনকা, এটা হচ্ছে ইনভাইট করা। আর মাসোকা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কাউকে ফেভার করার জন্য কোনো একটা কথা উল্লেখ করা তার সামনে। ওকে, আচ্ছা, এটাই হচ্ছে এই অধ্যায়ের পড়া। আমি চেয়েছিলাম আরো পড়াবো, বাট আপাতত এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, এটা একটু বিস্তারিত পড়ালাম, যার কারণে পরবর্তী অধ্যায়গুলো পড়তে আপনাদের খুবই সুবিধা হবে। ঠিক আছে, যেমন দেখেন এই যে তে, একটু আগে তে পড়ছেন না আপনারা, তেমো ই দেশ কা, পারমিশন চাওয়া, তেমো ই দেশ, তেওয়াই কে মাসিন, একটু আগে শিখলেন না, তো এইটা যদি 14 অধ্যায় যদি কারো ভালো করে কমপ্লিট থাকে, তাহলে সে পরবর্তী অধ্যায়গুলো এক টানে শেষ করতে পারবে, পরবর্তী অধ্যায়গুলো এক টানে শেষ করতে পারবে যদি ভোকাবুলারি জানা থাকে এবং একটু শিক্ষকের সহায়তাটা থাকে। ওকে, আজকের এই ভিডিও এবং আজকের ক্লাস এখানে এই পর্যন্ত শেষ করতেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।